নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের খবরে। ফের জেলায় উদ্ধার বোমা। গতকাল ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হলো মালদার চাঁচলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল থানার খড়বা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল ও খড়বা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পলাতক। সাত সকালে গোয়াল ঘরে উদ্ধার বোমা। হুলুস কাণ্ড চাঁচলে। বাড়ির গোয়াল ঘরের পেছনে রাখা ছিল ব্যাগ ভর্তি তাজা বোমা, সেখান থেকে উদ্ধার হয়। রবিবার সাত সকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার খড়বা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল ও খড়বা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছে পরিবার। স্থানীয় এক গ্রামবাসী এই বোমা উদ্ধার প্রসঙ্গে জানান, ঘটনাটা ঘটলো, আমরা সকাল থেকেই শুনছি যে মহিদুলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবার পুলিশ এসছে আমরা গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়ে দেখতে পাচ্ছি বাড়ির পিছনে বোম রাখা আছে। এটা হলো মমতাজ আলীর বাড়ি। ওনার জামাই এখানে ঘর জামাই থাকতো। এবার কী কারণে নিয়ে গেছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু ওর বাড়ির পিছনে এখন বোম রাখা আছে। এখন মহিদুল পুলিশ হেফাজতে আছে। এবার বোম যেহেতু আমাদের বাড়ির এলাকায় পাওয়া গেছে, এতে আমরা খুব আতঙ্কিত যে আমাদের পাড়ায় বোম পাওয়া গেছে। আচ্ছা, কি কটি ব্যাগে রয়েছে বোম? দুটি ব্যাগের বোম রাখা আছে। কতগুলো হতে পারে কিছু দেখেছেন? যেটা আমরা শুনতে পাচ্ছি, মানে এখনো তো দেখা যায়নি, মোটামুটি 10-15টার মতো আছে। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ এসছে? পুলিশ এসছে। আচ্ছা, বলছি এই মহিদুল কেমন ছেলে? মহিদুল এর আগে তো আমরা দেখলাম যে ধান কাটাকাটি করলো, বউর সঙ্গে ধান কাটাকাটি করলো। এরকম আমরা প্রথম থেকে একটু আবহাওয়া পাচ্ছি যে একটু খারাপ টাইপের একটু। আচ্ছা, কিন্তু এরকম কোনোবার ঘটেনি যে বাড়িতে বোম রাখা আছে বা কোথাও ডাকাতি করেছে, এরকম ঘটনা আমরা দেখতে পাইনি। এবার ফার্স্ট টাইম যেহেতু বাড়ির পিছনে বোম রাখা হয়েছে। আচ্ছা, পুলিশ সূত্রে জানা গিয়েছে রানীপুর এলাকার বাসিন্দা মমতাজ আলীর গোয়াল ঘর থেকেই আজ সকালে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মমতাজ আলীর জামাই মহিদুল ইসলাম রানীপুরে অর্থাৎ শ্বশুর মমতাজ আলীর বাড়িতেই থাকতেন। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত মমতাজের জামাই মহিদুল ইসলাম। আজ সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে মমতাজের বাড়ির পেছনের গোয়াল ঘরে 2 ব্যাগ ভর্তি বোমা রয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় মালদা বোম স্কোয়াডকে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক ও চাঁচল থানার আইসি। একের পর এক পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। দুদিন আগেই মহানন্দপুর কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধার। মালদা থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। 1.5 বছরের বিস্ময় শিশু ভ্রাতৃষ্ণু ভট্টাচার্য, বাড়ি চুচুড়ার কাপাসডাঙ্গার শিবতলায়। এখনও তার মুখে কথা ফোটেনি। আধো আধো উচ্চারণে কথা বলার চেষ্টা অবশ্যই করে সে। সেই শিশুর নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম। এই বয়সেই তার স্মৃতিশক্তি মেধা চমকে দিয়েছে অনেককেই। ঘরের দেওয়াল জুড়ে সাজানো ছবির পর ছবি। ফুল, পাখি, গাছগাছালি গিজগিজ করছে সেই ঘরে। আর এই ঘরেই থাকে ভ্রাতৃষ্ণু ভট্টাচার্য। বয়স মাত্র 1.5 বছর। এই বয়সেই চুচুড়ার বিস্ময় শিশুর আখ্যা পেয়ে গিয়েছে সে। নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। ভ্রাতৃষ্ণুর মুখে এখনো কথা ফোটেনি। আধো আধো বলিতে তবুও টড়টড়িয়ে কথা বলার চেষ্টা করে সে। আর একবার কোনো ছবি দেখলেই তা মনে রেখে দেয়। ছোট মাথায় যেন গেঁথে যায় সেই ছবি, সেই শব্দ। ঘরের দেওয়ালে রাখা প্রায় 2000 ছবি চোখ বুজে চিনিয়ে দিতে পারে সে। কখনো কোনো ছবি চিনতে ভুল হয় না। এই বয়সে একরত্তির এমন স্মৃতিশক্তি দেখে পরিবার তো বটেই, পাড়া প্রতিবেশীরাও অবাক। ভ্রাতৃষ্ণুর মা কাকলি দেবী জানান, আমার তো কিছুটা প্রতিভা ও নিয়েই আর কি জন্মেছে। আমাকে সেভাবে কিছুই করতে হয়নি। আমি বই ওকে দিতাম, ও প্রথম যখন ওর 1.5 মাস বয়স, তখন ওর বাবা ওকে একটা প্লাস্টিকের বই এনে দিয়েছিল। এবং বইটা এনে দেওয়ার পরে ও সেই বইটা যখন আমি ওকে দেখাতাম, ও ওটার দিকে তাকিয়ে থাকতো। ওই তাকানো দেখে বোঝা যেত যে তার উপরে ওর আগ্রহ রয়েছে। তো আমি কি করেছিলাম, তো প্রতিদিন ওই বইটা ওকে আমি দেখাতাম। এবং যখন ও আস্তে আস্তে বড় হয় এবং বছরখানিক ওর বয়স হয়, তখন ওকে আমি একটি কার্ডবোর্ডের বই এনে দিয়েছিলাম। এবং সেই বইটা এনে দেওয়াতে ও সেই বইটাতে আগ্রহ সহকারে আমাকে সমস্ত কিছু জিজ্ঞেস করতো এবং আমি একের পর এক ওকে উত্তর দিয়ে যেতাম। তো আমি যখন ওকে আবার রিপিট করতাম,
তখনও দেখতাম তার সঠিক উত্তর ও দিয়ে দিচ্ছে। তো সঠিক উত্তর দেওয়াতে আমাকে সেভাবে ওকে খাটতে হয়নি, শুধু সমস্ত কিছু ওর সামনে আমি প্রেজেন্ট করতাম এবং ও আমাকে তার বেনিফিটে সবকিছু বলে দিত। ভ্রাতৃষ্ণু এমন স্মৃতিশক্তি এই বয়সে আর 5টা শিশুর চেয়ে তাকে অনেকটাই আলাদা করে দিয়েছে। তার মা কাকলি দেবী ছেলের এমন মেধার কথা ইমেল মারফত জানিয়েছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষকে। তারাই সবটা খতিয়ে দেখে ভ্রাতৃষ্ণুর নাম রেকর্ড বইতে তুলেছেন। এতটুকু ছেলের এমন কাণ্ড দেখে তারাও অবাক হয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন ছোটদের স্মৃতিশক্তি সাধারণত প্রখর হয়, কিছু দেখলে বা জানলে সহজেই তারা ভুলে যায় না, একেবারে মাথায় ঢুকিয়ে নেয়। কিন্তু তাই বলে মাত্র 1.5 বছর বয়সে মনে রেখে দেওয়ার এই ক্ষমতা, হাজার হাজার ছবি এইভাবে একেবারেই নাম শুনে চিনিয়ে দেওয়া সত্যি বিরল। সেই কারণেই ভ্রাতৃষ্ণুর নাম উঠেছে রেকর্ড বুকে। বিস্ময় শিশুর কৃতিত্বে ধন্য ধন্য করছে এলাকাবাসী। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ড্রাইভ টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, 5 মাস ধরে বকেয়া। 2 দিনের সফরে বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার পথে দুর্গাপুরে দাঁড়িয়ে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন 5 ও 6 জুন রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। প্রোগ্রাম আছে, সেই জন্য আমার আগে আসা। তবে আমি এটুকু বলবো যে আমি খুব কৃতজ্ঞ আসানসোলের মানুষের কাছে, বিশেষ করে তাদের যে রায় শত্রুঘ্ন সিনহাকে তারা দিয়েছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন, জোড়াফুলকে দিয়েছেন। আমি আসানসোলের প্রতিটা মা ভাই বোনেদের আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার অভিনন্দন, আমার সত শ্রী আকাল সব জানাচ্ছি, নমস্তে জানাচ্ছি। এবং দুর্গাপুর অলওয়েজ আপনারা জানেন আমার ফেভারিট প্লেস। আমি দুর্গাপুরেরও সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি বাঁকুড়া পুরুলিয়া এবার করে নিয়ে, যেহেতু এখন খুব ওয়েদারটা খুব মানে ভালনারেবল আছে, জুনের প্রথম সপ্তাহে আমি একবার নর্থ বেঙ্গল যেতে পারি এবং তারপরে সপ্তাহে আমি আসব বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম প্রোগ্রাম করব এবং তখন আমি আসানসোলে আসব। আসানসোলে আমি দুর্গাপুর হয়ে যাব, কারণ দুর্গাপুরে আমি যেটা এআরএম মিটিং আছে দুর্গাপুরে করব বর্ধমান পূর্ব পশ্চিম নিয়ে। বাট বর্ধমানে আমি একটা জনসভা পাবলিক যেটা আমাদের ওয়ার্কার্স মিটিং করব বর্ধমানে, আর একটা করব আমি আসানসোলে বুথ মিটিং এবং পাবলিককে থ্যাঙ্কস এবং বুথ ওয়ার্কার্সদের থ্যাঙ্কস দেওয়ার জন্য জুন মাসের লাস্ট উইকে 2টো মিটিং করে দেবো। আর একটা কথা আপনাদের আমি বলি, আমাদের দলও হয়তো বলবে, যেহেতু আমি আজকে এখন আপাতত কোনো সরকারি প্রোগ্রামে নেই, 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না আমাদের ডিসেম্বর মাস থেকে, অথচ এটা আমাদের প্রাপ্য এবং সংবিধানের নিয়ম আছে 100 দিনে যারা কাজ করবে তারা 15 দিনের মধ্যে তারা তাদের বেতন পাবে। কিন্তু ডেলিভারেট অ্যাটেম্প সেন্ট্রাল গভর্নমেন্টের নোংরা খেলা মিন্স পলিটিক্যাল ডার্টি গেম। তারা 5 মাস ধরে টাকা দিচ্ছে না, এই গরিব মানুষগুলো দিন আনে দিন খায়, তারা কাজ করেছে অথচ টাকা পাচ্ছে না। সুতরাং আমি প্রত্যেকটা ব্লক ইউনিটকে তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত যে ব্লকগুলো আছে, 2-1টা চেঞ্জ হয়েছে, বাদ বাকি তো আছে, একসাথে মিলে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ক্ষেত মজদুর পঞ্চায়েত, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেস আদিবাসী সেল, তপশিলি ওবিসি সেল, যতগুলো সেল আছে সবাই মিলে একসাথে 100 দিনের কাজের টাকা কেন মানুষ পাচ্ছে না, বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও। এই নিয়ে আগামী 5 আর 6 2 দিন আমাদের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে আমি গ্রামগঞ্জে মিছিল করার জন্য বলবো। যমুনার তীরে বোট ক্লাবের কাছে প্রস্তাবিত হেলিপোর্টের জন্য একটি নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। এছাড়া আরাইল ও ঝুনসিতে 2টি স্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হবে। সঙ্গমের কাছে তৈরি হতে চলেছে রাজ্যের প্রথম হেলিপোর্ট। और ये गंगा नहाने से ऐसे लगता है कि हमारे पाप सारे धुल गए हैं। और आज सोमती अमावस्या है, सोमती अमावस्या का हम भारतीयों में बहुत महत्व होता है, तो हम लोग को ऐसे लगता है गंगा आज सोमती अमावस्या को नहा लिया और दान पुण्य यहाँ पे आके कर लिया तो बहुत पुण्य प्राप्त कर लिया है। जैसे स्नान करना शुरू कर लिए थे और ब्रह्म मुहूर्त में काफ़ी श्रद्धालु काफ़ी संख्या में स्नान किए।
भीमगौड़ा बैरियर से लेके अपर रोड से श्रद्धालुओं का आने का तांता लगातार लगा हुआ है और काफ़ी सुरक्षित और डिसिप्लिन वे में श्रद्धालु यहाँ पे स्नान करके वापस जा रहे हैं। कितने संख्या में पहुंच रहे हैं श्रद्धालु, कितनी लाखों? अभी तक लाखों में श्रद्धालु स्नान कर चुके हैं और टोटल जो एस्टिमेट है वो शाम को आरती के बाद ही क्लियर हो पाएगा कि कितनी संख्या में स्नान किए। এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।